প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও 100 রানে অল আউট হবার ঝুঁকিতে পড়েছিল জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের তখন 42 রানেই নেই 5 উইকেট। এমন পাহাড় সম চাপের সময় উইকেট এলেন অভিষিক্ত ব্যাটার জোনাথন ক্যাম্বেল। অথচ তার খেলার ধরন দেখে কে বলবে আজ এই ছেলেটির অভিষেক ম্যাচ। দল যখন ধুঁকছে তখন ব্যক্তিগত 1 রানে ক্যাম্বেল উড়িয়ে মারার চেষ্টা করলেন। মাত্র 1 রানেই তার অভিষেক ম্যাচের সলিল সমাধি ঘটতে পারত, কিন্তু তার সহজ ক্যাচ মিস করেন জাকের আলী। এরপর জীবন পেয়ে টাইগার পেসারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন 26 বছর বয়সী এই ব্যাটার। অথচ ক্যাম্বেল যখন লাইভ পেলেন তখন ধারাভাষ্য কক্ষ থেকে চরম কটাক্ষ ভেসে আসলো আতাহার আলীর কণ্ঠ থেকে। কেন সে এমন চাপের মধ্যে এভাবে উড়িয়ে মারতে গেলেন ক্যাম্বেল, সেই প্রশ্নের উত্তর যেন কিছুতেই পাচ্ছিলেন না বাংলাদেশি এই ধারাভাষ্যকররা। অথচ খুব স্বাভাবিক চিন্তা করলে বোঝা যায় 10 ওভারে 42 রানে 5 উইকেট হারানোর পর ক্যাম্বেল তো আর ম্যাচ বাঁচানোর জন্য খেলতে আসেননি। ক্যাম্বেল চিন্তা করেছেন প্রথম বল থেকেই চালিয়ে খেলবেন। ব্যাটে লাগতে শুরু করলে পাল্টে দিতে পারেন পুরো ম্যাচের দৃশ্যপট। কারণ ম্যাচ বাঁচানোর জন্য খেললে শেষ পর্যন্ত খেলেও 100 করতে পারত না জিম্বাবুয়ে। কিন্তু নিজের অভিষেক ম্যাচে ঝুঁকি নিয়ে 24 বলে 45 রানের ইনিংস খেলে দলকে 138 রানের পুঁজি এনে দেন ক্যাম্বেল। ভুল প্রমাণ করেন আতাহার আলী খানের চিন্তাভাবনাকে। আর ক্যাম্বেলের এই কার্যকরী ইনিংসের কল্যাণেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে জিম্বাবুয়ে। অথচ অনেকেই জানে না একসময় এই জোনাথন ক্যাম্বেলের বাবা ছিলেন বাংলাদেশের ভয়ের কারণ। দারুণ সব ইনিংস খেলে গেছেন অ্যালিস্টার ক্যাম্বেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে খেলেছিলেন 97 রানের এক ঝকঝকে ইনিংস। অল্পের জন্য একটি শতক বঞ্চিত হয়েছিলেন অ্যালিস্টার। এখানে বাবার সাথে মিল আছে জোনাথনের। জোনাথনও 50 বঞ্চিত হয়েছেন 5 রানের জন্যে। সেই 1997 সালে তার বাবা অ্যালিস্টার ক্যাম্বেল ওয়ানডে অভিষেকে 31 বলে 29 রানের ইনিংস খেলেছিলেন। এরপর জোনাথন আধুনিক এই যুগের চাহিদা মিটিয়ে 24 বলে 45 রানের ইনিংস উপহার দিলেন। তাতে অন্তত বোঝা যায় বাবার কাছ থেকে দীক্ষাটা বেশ ভালোই পেয়েছেন তিনি। জোনাথন জানেন বর্তমান সময়ে মন্থর গতির ব্যাটিংয়ের কোনো মানে নেই। তিনি জানেন দল দুর্বল হতে পারে, তাই বলে নিজেকে দুর্বল ভাবার বিশেষ কোনো কারণ নেই। এই যুগে ক্রিকেটের বুকে টিকে থাকতে হলে প্রয়োজন সাহস নিয়ে আক্রমণ করা। এটা হয়তো ভুলেই গেছে আতাহার আলী খান ও তার দেশ বাংলাদেশ। অথচ সেই সাহসটাই দেখিয়ে গেছেন জোনাথন। জোনাথন যেন বলে গেলেন খোলসবন্দি হয়ে থাকতে তিনি আসেননি।